বিএনপি ফের নাশকতা করলে চরম মূল্য দিতে হবে, আর ক্ষমতা যেতে চাইলে আসতে হবে নির্বাচনে। আওয়ামী লীগের সমাবেশ থেকে এমন কথা পরিষ্কার জানিয়ে দিলেন দলটি নেতারা। ৫ জানুয়ারি উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও রাসেল স্কয়ারে দুটি সমাবেশ করে আওয়ামী লীগ। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। এ উপলক্ষে দুটি পৃথক সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। রাসেল স্কয়ারের সমাবেশে যোগ দিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী ব্যবস্থা চর্চা না করলে দেশে সুশাসনও থাকবে না, গণতন্ত্রও থাকবে না। পাশাপাশি খালেদা জিয়াকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি কি মনে করেন যে বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে সাজোয়া গাড়িতে নিয়ে আপনার হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেবেন? এটা কোনোদিনই হবে না। নির্বাচনে একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সমাবেশে বিএনপির ৭ জানুয়ারির কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের নেতারা বলেন, দলটি আন্দোলনের নামে নাশকতা ও সন্ত্রাসের আশ্রয় নিলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিএনপি অতীতে যতই ভুল করুক, তারা আর ওই সন্ত্রাসের পথে যাবে না, নাশকতার পথে যাবে না। যদি যায়, তাদেরকে চরম মূল্য দিতে হবে। জামাত এবং রাজাকার আলবদররা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সংবিধানকে লঙ্ঘন করার জন্য যদি কোনো ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধ্বংসাত্মক পথ থেকে সরে এসে সুষ্ঠু ধারা রাজনীতি চর্চার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। আবার তারা পানি খোলা করতে চায়, আবার তারা আন্দোলন নামে মানুষ হত্যা করতে যায়। দুইবার শিক্ষা দেওয়া হয়েছে, তারপরে যদি শিক্ষা না পেয়ে থাকো, ইনশাল্লাহ আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষ শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে চিরদিনের মতো তোমাদের গণতন্ত্রের শিক্ষা দিয়ে দেবে। এছাড়া এখন থেকে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে দলের নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।